হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব উইক্স দিয়ে আমরা কীভাবে খুব সুন্দর একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি এবং অনলি ফ্রিতে। এবং উইক্স কিন্তু একটা ওয়ার্ডপ্রেসের মতোই ওয়েবসাইট বিল্ডার্স। তো এটার পপুলারিটি আমাদের দেশে না থাকলেও বহির্বিশ্বে ইউএসএ এটা বহু ইউজ করা হয়। আর যদি এটা আপনার খুব ভালোভাবে কাজ শিখতে পারেন তাহলে কিন্তু ফাইবার এবং আপওয়ার্কে কিন্তু ভালো কাজ পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। উইক্সের বিস্তারিত আজকে আমি এই ভিডিওতে দেখাবো এবং সেই সাথে একটি ওয়েবসাইট ক্রিয়েট করে দেখাবো এবং অনলি ফ্রিতে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের উইক্সের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো চলুন আমি স্টেপ বাই স্টেপ দেখে দিই। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার মূল বিষয় আপনার ইমেল আইডি লাগবে। তো আপনার জাস্ট আমার স্টেপগুলো ফলো করেন, ওকে। প্রথমত আপনারা wix.com-এ ওয়েবসাইটে গুগলে সার্চ করবেন। আমি ডেসক্রিপশন লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা উইক্সে প্রবেশ করবেন এবং আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে সাইন আপ নামে। তো এখানে সাইন আপ করার জন্য প্রথমে দেখেন আমি অলরেডি কিন্তু ইমেল আইডি দিয়ে দিয়েছি। দুইবার একইভাবে ইমেল আইডি দিবেন এবং একবার পাসওয়ার্ড দিবেন এবং পাসওয়ার্ডটা আবার পুনরায় দিবেন। দেওয়ার পরে জাস্ট সাইন আপ দিয়ে ক্রিয়েট করে ফেলবেন। এখানে অনেক ধরনের টেমপ্লেট রয়েছে এবং বিভিন্ন ক্যাটাগরি আলাদা আলাদা করে টেমপ্লেট দেওয়া আছে। সবগুলো টেমপ্লেট ফ্রি। লাইক দিস, আপনি যদি অনলাইন স্টোর ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে আপনি অনলাইন স্টোরে গেলে আপনি অনেক টেমপ্লেট দেখতে পারবেন এবং অনলাইন ই কমার্সের যে বিজনেস ই কমার্স ওয়েবসাইটগুলো সেগুলোর ভিতরে আবার ক্যাটাগরি করা আছে। যদি ফ্যাশন নিয়ে কাজ করেন তার জন্য আলাদা টেমপ্লেট করা আছে এবং জুয়েলারি অ্যাক্সেসরিজ নিয়ে যদি কাজ করেন তার জন্য আলাদা টেমপ্লেট আছে। এরকম স্টেপ বাই স্টেপ প্রতিটা ক্যাটাগরির জন্য প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে টেমপ্লেট ক্রিয়েট করা আছে। যেমন আপনি যদি ক্রিয়েটিভে যান সেখানে ফটোগ্রাফি নিয়ে যদি ওয়েবসাইট থাকে আপনার, সেখানে আপনি সেই ফটোগ্রাফির উপরে টেমপ্লেট পেয়ে যাবেন। ডিজাইন, কোনো কিছু ডিজাইনের উপরে আপনি যদি ডিজাইনার হন, গ্রাফিক্স ডিজাইনার, সেক্ষেত্রে আপনার ক্রিয়েটিভিটিটাকে সেই টেমপ্লেট অনুযায়ী শো করতে পারবেন। কমিউনিটি, এখানে ওয়েডিং, হলিডে, সেলিব্রেশন, অনলাইন এডুকেশন, ক্লাস, কোর্স এবং আপনি যে ধরনের টেমপ্লেট যে বিষয়ের উপর কাজ করতে চান তার জন্য আলাদা আলাদা টেমপ্লেট রয়েছে। তো ওকে, আমি ক্রিয়েটিভে গিয়ে আমি আজকে সিভি মেক করব। এখানে যাব পোর্টফোলিও অ্যান্ড সিভি। এখানে যাওয়ার পরে অনেকগুলো টেমপ্লেট রয়েছে। এখান থেকে আপনার যেটা ভালো মনে হয়, আপনার কাছে ভালো লাগে যেটা, সেটা আপনি এখান থেকে নিয়ে নেবেন। সেটা আপনি খুব সহজে ইউজ করতে পারেন। আপনি যে থিমটা নেবেন, ওয়েব টেমপ্লেট থিম, এটা আপনি ভিউ করে দেখতে পারবেন। জাস্ট আমি ক্লিক করে একটু ভিউ করে দেখি এবং আমি ফুল ডেমোটা দেখতে চাচ্ছি, ওয়েবসাইটটা কেমন দেখাবে। আমি যদি টেমপ্লেটটা ইউজ করি তাহলে আমার ওয়েবসাইটটা এরকম দেখাবে। পোর্টফোলিও একটা ওয়েবসাইট, এটা আপনি দেখে নিতে পারবেন খুব সহজে। ওকে, এখন আপনি যদি এই থিমটাকে ইউজ করতে চান, ওয়েব টেমপ্লেটটা ইউজ করেন, সিম্পলি এডিটে চলে যাবেন। নাও ক্লিক এডিট। ওকে, এটা হচ্ছে আমাদের বর্তমানে ওয়েব টেমপ্লেট, যেটা আমরা এটাকে কাস্টমাইজ করব, এডিট করব, তার পরবর্তীতে আমি আমার ওয়েবসাইটটাকে সম্পূর্ণ করে পাবলিশ করব। এবং এটা মোবাইল ভার্জনে কেমন দেখাবে সেটাও দেখে নিতে পারবেন। মোবাইল ভার্জন দেখি, এটা হবে মোবাইল ভার্সনে, যেটা আমরা লুকটা কেমন হবে। অ্যাবাউট মি, এখানে মেনু থাকবে। ওকে, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমরা ঠিক ওয়ার্ডপ্রেসের মতোই এখানে আমরা অনেক কিছু ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে চেঞ্জ করতে পারবো। আপনি যদি কোনো কিছু অ্যাড করতে চান, এখানে দেখেন লেখা আছে মেনু। যদি মেনু অ্যাড, এখানে প্লাস বাটন আছে, এই প্লাস বাটনে যদি আমি যাই অ্যাডে, এখানে আপনি সব কিছু কী অ্যাড করতে চান, আপনি টেক্সট অ্যাড করতে পারবেন, ইমেজ, তারপরে ছবি, বাটন, মেনু,
এখান থেকে আপনি কিন্তু মোটামুটিভাবে সব কিছু অ্যাড করতে পারবেন প্লাসে গেলে। তারপরে আমি যদি নেক্সট মেনু অ্যান্ড পেজ, এখানে গিয়ে আপনি আপনার ওয়েবসাইটে পেজ অ্যাড করতে পারবেন এবং মেনু ক্রিয়েট করতে পারবেন। তারপরে থিম ম্যানেজারে গিয়ে আপনি থিমের কাজ করতে পারবেন, থিমের জন্য প্রয়োজনীয় কাজ, কালার চেঞ্জ করতে পারবেন, এভরিথিং এখান থেকে করতে পারবেন সবগুলো। এবং ব্যাকগ্রাউন্ডের যদি ইমেজ চেঞ্জ করতে চান, ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড যদি ইমেজ চেঞ্জ করতে চান সেটাও করতে পারবেন। তো এইভাবে খুব সহজে কিন্তু আপনারা ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে খুব সহজে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। এখন দেখাই যেটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, জাস্ট সেটা তার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি যেহেতু এটা পোর্টফোলিও ওয়েবসাইট, সেহেতু আপনি এখানে আপনার নাম দিবেন। ওকে, যদি জাস্ট এটার উপরেও ক্লিক করবেন, সিলেক্ট করে নেবেন, ব্যাস। আপনি চাইলে এটা হেডিং 2 আছে, চাইলে হেডিং চেঞ্জ করতে পারেন, কোন হেডিং ইউজ করতে চান। হেডিং 3 আছে, 1 আছে, আপনি চাইলে যে কোনো ধরনের হেডিং অ্যাড করতে পারেন। আমি 2 রাখবো। এখানে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন, এখানে অনেক ফন্ট দেওয়া আছে, সেইগুলো ফন্ট চেঞ্জ করতে পারবেন। এবং অ্যাড ল্যাঙ্গুয়েজ, আপনার যদি কোনো ল্যাঙ্গুয়েজ থাকে মানে সেগুলোর ফাইল এখানে আপলোড করে তারপর সেটাকে ইউজ করতে পারবেন। ওকে, ফন্ট সাইজ, আপনি যদি ফন্ট সাইজ ছোট এবং কি বড় করতে চান, যদি বড় করতে চান সিম্পলি এটা টান দিলে বড় হয়ে যাবে, এবং কি ছোট চাইলে ছোটও করতে পারবেন। ওকে, এখানে আরও অনেক অপশন আছে যেগুলো আমরা ফ্রন্টের জন্য ব্যবহার করে থাকবো, ফ্রন্টের জন্য ইউজ করা হয়, যেগুলো মাইক্রোসফটের সেম টু সেম মাইক্রোসফটের মতো। তো এরপরে আমরা যদি আরেকটু নিচে একটা আছে মানে বিজনেস এক্সপার্ট, এখানে আপনি যদি কোনো লেখা অ্যাড করতে চান সেটাও অ্যাড করতে পারবেন। আবার এখানে যদি আপনি আরও কিছু অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি প্লাসে যেতে পারেন। প্লাসে গিয়ে এখান থেকে আপনি কি অ্যাড করতে চাচ্ছেন, টেক্সট, যদি টেক্সট অ্যাড করতে চান তাহলে টেক্সটে যাবেন। টেক্সটে আপনি কি অ্যাড করতে যাচ্ছেন, হেডিং, টাইটেল না প্যারাগ্রাফ, আপনি কি অ্যাড করছেন সেটা এখানে সিম্পলি অ্যাড করতে পারবেন। টাইটেল, কোন ধরনের টাইটেল ইউজ করবেন সেটাও করতে পারবেন। তারপর টেক্সট যদি হেডিং অ্যাড করে চান সেটাও করতে পারবেন। আমি সাপোজ যদি ক্লিক করি, হেডিংয়ের উপরে যদি ক্লিক করি তাহলে এখানে দেখবো একটা হেডিং চলে আসছে, এবং এটাকে আপনি খুব সহজে চাইলে ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে কোথায় বসাবেন সেটাও আপনি সিলেক্ট করে নিতে পারবেন। ওকে, এটা আমি ডিলিট করে দেবো, এটা আমার লাগবে না। এখন আসি, এখানে একটা ছবি আছে, আপনি যদি ছবিটা চেঞ্জ করতে চান অবশ্যই এখানে একটা আপনার ছবি দিবেন। সেক্ষেত্রে আপনি যদি ছবি চেঞ্জ করতে চান এবং ছবির ডিজাইনও করতে পারবেন। তো প্রথমত আমরা ছবিটাকে চেঞ্জ করে ফেলবো। এখানে যদি আমি অন্য কোনো ধরনের ছবি অ্যাড করে চাই, জাস্ট এই ছবির উপরে এসে ক্লিক করব। ছবির উপরে এসে ক্লিক করবো আর চেঞ্জ ইমেজ, জাস্ট চেঞ্জ ইমেজে ক্লিক করার পরে আমি আমার ছবিটা কিন্তু এখানে চেঞ্জ করতে পারবো। সাইট ফাইলে কোনো কিছু নেই। যদি আপনি মিডিয়া থেকে ডাউনলোড, অবশ্যই মিডিয়া থেকে ডাউনলোড করবেন। জাস্ট মিডিয়াতে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার যে ছবিটা আছে সেটা আপলোড ফ্রম ইউর কম্পিউটার, এখানে যাওয়ার পরে আপনি আপনার ছবিটা সিলেক্ট করে নেবেন। যেহেতু আমার কাছে এখন আমার কাছে ছবি নেই, এখানে আপনি অ্যাড করে নিতে পারবেন, অথবা ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে ফাইল থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে এখানে অ্যাড করে নিতে পারবেন। তারপর অ্যাড করার পরে আপনি চাইলে খুব সহজে এখানে কিন্তু পিকচার অ্যাড করতে পারবেন। ওকে, নেক্সট ওয়ান, আপনি যদি এই অ্যাবাউট দেওয়া আছে, এখানে যদি আপনি টেক্সট লিখতে চান এডিট টেক্সটে যাবেন, এখানে লিখতে পারবেন। এডিট টেক্সটের সাইজ যদি চেঞ্জ করতে চান, ফন্ট চেঞ্জ করতে চান, সব কিছু কিন্তু এখানে করতে পারবেন। এখন আমরা একটু নিচে যাই, আমরা এখানে স্কিলস দেওয়া আছে। আর হ্যাঁ, এখানে যদি আপনার কোনো কিছু প্রয়োজন পড়ে, কোনো কিছু অ্যাড করার, সেই ক্ষেত্রে এখানে প্লাস নামে অপশন দেখতেছেন যে এখানে অ্যাড করতে চান, যে আপনি কী অ্যাড করতে চাচ্ছেন সেটা। এখানে আমাদের স্লাইড আছে কতগুলো, 4টার মতো স্লাইড আছে।
এখানে যদি আরও কোনো সেকশন অ্যাড করতে চান, সাপোজ ধরেন আমি এর নিচে একটা সেকশন অ্যাড করব। প্লাস নামে যে অপশনটা আছে, জাস্ট এখানে অ্যাড স্ক্রিপ্ট, আপনি কি অ্যাড করতে চাচ্ছেন, কোন ধরনের ক্লাসিক কি আপনি অ্যাড করতে চাচ্ছেন সেটা কিন্তু অ্যাড করতে পারবেন। যে এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, সার্ভিসেস আছে, আপনার যেটা মন চায়, ক্লাসিক, অ্যাবাউট, ওয়েলকাম। আমি যদি সার্ভিস অ্যাড করি, আমি একটা সার্ভিস অ্যাড করব, আমি এটা অ্যাড করব। এখানে আমরা একটা অপশন অ্যাড করলাম। ওকে, এখন এটাকে চাইলে আপনি একটা জুম আউট করে নিই। আমাদের ওয়েবসাইটে দেখি, আমাদের প্রথমে অ্যাবাউট মি, স্কিলস। আপনি চাইলে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে উপরে নিচে করতে পারবেন। ওকে, স্কিলস, সার্ভিসেস। এবার আপনারা কিন্তু খুব সহজে কিন্তু যে কোনো ধরনের সেকশন অ্যাড করতে পারেন আপনাদের ওয়েবসাইটের ভিতরে।